খবরের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৭% বৃদ্ধি। প্রতি ইউনিটে গ্রাহকদের গুনতে হবে ৳১.৫২ বেশি। জাতিসংঘে বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক জয়। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ ৪ জুন ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক চুক্তি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিশেষ বৈঠকের প্রস্তুতি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইপ্রাসে জাতিসংঘের নতুন ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের বিদায়ী সাক্ষাৎ। দেশে হামির প্রাদুর্ভাব আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু। মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল ৬০০। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২১,০০০-এর বেশি বাংলাদেশি হাজি। তবে সৌদিতে মোট ৪৪ জন হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে হজ অফিস। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ। অন্যদিকে ৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। খবরের বিস্তারিত বিবরণ। আসসালামু আলাইকুম। সোনার বাংলা নিউজ টিভি থেকে সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের খবর। গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হল বিদ্যুতের দাম। সরকারের এক নির্বাহী আদেশে খুচরা বিদ্যুতের দাম ১৭% বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ইউনিটে গ্রাহকদের আগের চেয়ে ৳১.৫২ বেশি দিতে হবে। ব্যবহার অনুযায়ী এখন প্রতি ইউনিটের দাম ৳৫.৩২ থেকে শুরু করে সর্বোচ্চ ৳১৭.৩৫ মধ্যে থাকবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক অর্জনের খবর। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। এই জয়ের পর বৈশ্বিক নেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন তিনি। এক প্রতিক্রিয়ায় ড খলিলুর রহমান জানিয়েছেন, বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের ক্রমবর্ধমান বিভাজনের মধ্যে বাংলাদেশ একটি সেতুবন্ধন হিসাবে কাজ করবে এবং বৈশ্বিক সংকট সমাধানে সাধারণ ঐকমত্য গঠনে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঐতিহাসিক অর্জনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ কূটনৈতিক খবর। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ৪ জুন বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনে তুরস্কের ভূমিকা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এদিকে গতকাল দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। তিনি সম্প্রতি সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসাবে নিয়োগ পেয়েছেন। এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে পশ্চিম সাহারায় মেজর জেনারেল ফখরুল আহসানের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম সাইপ্রাসে যোগ দিলে ফোর্স কমান্ডার পর্যায়ে বাংলাদেশির সংখ্যা দাঁড়াবে ২ জনে। এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এবার দেশের স্বাস্থ্য খাতের উদ্বেগের খবর। দেশে হামির প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে দেশে হামি আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেল। দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে শিশুদের এই সংক্রমণ থেকে রক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পবিত্র হজ মিশন ২০২৬-এর সর্বশেষ তথ্য। এবছর হজ পালন শেষে এখন পর্যন্ত ২১,৩৪৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাসের মোট ৫২টি ফিরতি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। এদিকে ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস নিশ্চিত করেছে, এবছর হজের সময় সৌদিতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ৪৪ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন, যার মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। সৌদিতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২৪৯ জন বাংলাদেশি। সর্বশেষ খেলাধুলার খবর।
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বিকেল 4:30টায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এই ম্যাচে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ক্রিকেট মাঠে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা তুঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ই জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ইতিমধ্যেই ঢাকায় এসে অনুশীলন শুরু করেছে। এই ছিল সোনার বাংলা নিউজ টিভি চ্যানেলের সকালের সংবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।